এইখানে যে সরস্বতী প্রতিমাগুলো দেখছেন এগুলো হচ্ছে ছোট ছোট আর কি, খুব ছোট ছোট সরস্বতী প্রতিমা দেখতেই পাচ্ছেন আপনারা। এই নিচেও আছে, এই পাশে। এই যে ছোট ছোট প্রতিমা, সব প্রত্যেকটা ছোট ছোট সরস্বতী প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা আছে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো শীতের দুপুর হয়ে বিকাল হতে যাচ্ছে, তো আমি এখন যাচ্ছি কুমোরটুলি। তো সামনেই সরস্বতী পূজা 14ই ফেব্রুয়ারি। আর কুমোরটুলিতে কতটা সরস্বতী প্রতিমা প্রস্তুত হয়েছে আর কি সেটাই দেখতে, আর আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। যে দেখছেন সরস্বতী প্রতিমাগুলো মাটির প্রলেপ দেওয়া হয়েছে, এরপরে মূর্তিটা বসাবে আর রং করবে। কাজ খুব দ্রুততার সঙ্গে চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে ছোট ছোট দুটো সরস্বতী প্রতিমা আছে, এখানে একটা বড়। এই যে সব সারিবদ্ধভাবে রাখা আছে, ছোট বড় সমস্ত ধরনের প্রতিমা আর কি। এইখানে যে সরস্বতী প্রতিমা দেখছেন এখানে প্রায় মাটির প্রলেপ দেওয়া হয়েছে। তো এবার রংটা করতে বাকি, আর হাত বা আরও কিছু ডিজাইন ওটা করতে বাকি আছে। মাটির প্রলেপ পড়েছে উপরে। এই যে সরস্বতী প্রতিমাগুলোকে দেখছেন আপনারা। এই যে দেখছেন সুতো, মানে আপনারা কি সুতো দিয়ে এই হাতগুলোকে এইভাবে বেঁধে রাখে, কারণ বিশেষত এইগুলো নতুন তৈরি হওয়ার পরে যাতে ভেঙে না যায় তার জন্য এইগুলোকে ব্যালেন্স রাখার জন্য এইগুলোকে দেখছেন এই যে সুতো দিয়ে বেঁধে রেখেছে। এখানে ওই পাশে সরস্বতী প্রতিমাগুলোকে সুতো দিয়ে বেঁধে রেখেছে, এই দেখতেই পাচ্ছেন আপনারা। দেখছেন বড় সরস্বতী প্রতিমা। যে ভিতর ফাঁকা পেজগুলো দেখছেন এগুলো পুরো প্রতিমায় ভর্তি করে দেবে এনারা আর কি। এই বিভিন্ন স্টুডিও আছে, আর এই পাশেও কাজ শুরু হয়েছে। তো এখনও প্রায় মাসখানিক বাকি আছে, তাই প্রতিমা চলছে, কাজ চলছে দ্রুততার সঙ্গে। তা আরও 15-20 দিন পরে দেখবেন এই রাস্তা পুরো মানে লোকালয় হবে আর কি। প্রচণ্ড মানুষজন আসবে কেনার জন্য, এছাড়াও ভিডিও করার জন্য প্রচুর দেখতে পাবেন। এখন ফাঁকা আছে, তো এই সবে এখনও 1 মাস বাকি আছে আর কি, 1 মাসের উপরে। কুমোরটুলি এলে একটা জিনিস খুবই ভালো লাগে, এই যে কুমোরটুলি ঠাকুর তৈরি হয়, ঠাকুর তৈরি হওয়ার ফলে এই যে মানে এই যে মাটিটা ইউজ হয় আর কি। এই যে দেখছেন এই যে মাটিটা, এই মাটির একটা গন্ধ তো খুব সুন্দর লাগে। এই গন্ধটা আপনারা বলি না, সেন্ট পারফিউম অন্য কিছুর থেকে এটা আলাদা আর কি। এই যে কাঠামোগুলো দেখছেন, এগুলো কাঠামোগুলো তৈরি হচ্ছে, এগুলোই সরস্বতী প্রতিমা তৈরি হবে, তাই কাঠামোগুলোকে তো এনারা রেডি করছে ওই পাশেও দ্রুততার সঙ্গে, এই দেখতে পাচ্ছেন। আর বিভিন্ন স্টুডিওতে কাজ শুরু হয়েছে অল্প অল্প করে। এই যে কাঠামোগুলোকে দেখছেন এখানে ছোটো ছোটো প্রতিমা হবে, সরস্বতী প্রতিমা। তা বিভিন্ন কাঠামো আছে, প্রচুর কাঠামো আছে এখানে। আর ওইখানে এই যে খড়ের দেখছেন, খড়েরই তৈরি করেছে, আর এনারা কাঠামো তৈরি করছে এই পাশে, যে দেখতেই পাচ্ছেন। এই দেখছেন এই যে সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে, এগুলো খুব দামি সম্ভবত। পিছনে প্লাইবোর্ড আছে। তো এই যে খড়টাকে যে এখন দড়ি বাঁধছে সুতো আর কি, ওর উপরে তৈরি করছে, দেখতে পাচ্ছেন। এখানে যে হাঁস সরস্বতীর বাহন, ওটা তৈরি করছে এই দাদা। এখানে দেখছেন এই যে খড়ের প্রতিমাগুলোকে সবে তৈরি করেছে, তো এরপরে মাটির প্রলেপ দিবে এগুলোকে খড়ের প্রলেপ, খড় দিয়ে তৈরি করেছে, দেখতে পাচ্ছেন। দেখছেন খড়ের ভোট দিয়ে সরস্বতী প্রতিমা জায়গায় তৈরি করছে, এগুলো বড় সরস্বতী প্রতিমা হবে। পিছনে একটা কোনো ডিজাইনিং হবে, দেখতে পাচ্ছেন, গোল্ড রিংয়ের মতন। এই পাশেও আছে, এনারাই যে তৈরি করছেন দেখতেই পাচ্ছেন।
বাইরে একটা আছে সরস্বতী প্রতিমা। মাটি দেখছেন, এই মাটি, এত মাটি দিয়েই আর কি এই যে প্রতিমা তৈরি হবে। এইখানে মাটি সব আছে, মাটিগুলোকে উপরে ধানের যে খোল হয় ওইগুলোকে দিয়ে এই মাটিটা যে চিট ধরে তার জন্য এটাকে দিয়ে মিক্সড করে দেয় আর কি। এই যে অনেক মাটি রাখা আছে ভিজিয়ে। আমার এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম, এখান পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছ থেকে আশা করি।